অপপ্রচার বিরোধী ঐক্য যেভাবে ভারতীয় গণমাধ্যমগুলো মিডিয়া অপপ্রচার চালাচ্ছে তার বিপরীতে আমরা আসলে কি করছি? ধন্যবাদ। আমাদের প্রতিবাদের ভাষা আসলে কেমন হওয়া উচিত? ধন্যবাদ জাহিদ ভাই। প্রথমেই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বিজয়ের মাস, মুক্তিযুদ্ধের শহীদদের, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আসলে একটি স্বাধীন দেশ, আমাদের শহীদরা আমাদেরকে একটি স্বাধীন দেশ উপহার দিয়েছিলেন। তার একটা বড় কারণ ছিল যে আমরা আমাদের সার্বভৌমত্বকে রক্ষা করব, এবং সেই জায়গা থেকে চিন্তা করলে আন্তর্জাতিক একটি দায়বদ্ধতা কিন্তু থেকেই যায়। যেমন ইউনাইটেড নেশনস কনভেনশনের আন্তর্জাতিক ইউনাইটেড নেশনস কনভেনশনের ২-৪ বলা আছে যে কোনো দেশ কোনো দেশের অন্য একটি সদস্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। একই চার্টারে আর্টিকেল 2.7 বলা আছে এনি স্টেট উইল ইভেন ইউনাইটেড নেশনস উইল নট ইন্টারফেয়ার ইন এনি ইন্টারনাল ম্যাটার্স অফ দ্য স্টেট আনটিল দ্যাট ইন্টারনাল ম্যাটার এফেক্টস ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি। সুতরাং শুধু দেশই নাই, সম্পূর্ণ জাতিসংঘ কখনো কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। হ্যাঁ, আমাদের যে ডিপ্লোম্যাটিক মিশনটি যেটি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে, আমি বলতে গেলে সেখানে জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে, বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, এবং একটি থ্রেটের মধ্যে ছিল আমাদের ডিপ্লোম্যাটিক মিশনটি। এটি রক্ষা করা ছিল ভারতের একটি দায়িত্ব, এবং সেটি রক্ষা করার জন্য আমাদের আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশন আছে 1961 সালের। সেই ভিয়েনা কনভেনশনে আসলে ওই আগরতলার ওই প্রেমিসটি কিন্তু বাংলাদেশের একটি প্রেমিস হিসেবে বিবেচনা করা হয়। এটি আমাদের সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত। হামলা মানে বাংলাদেশের উপর, ওখানে ইন্টারভেনশন মানে কিন্তু বাংলাদেশের ভিতরে ইন্টারভেনশন করা। সুতরাং সেটি নিরাপত্তা বিধান করার জন্য যথাযথ পদক্ষেপ ভারত সরকারের নেবার দরকার ছিল এবং প্রয়োজন ছিল, এবং একটি বন্ধুপ্রতিম জাতিসংঘের সদস্য রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক ভিয়েনা কনভেনশন অনুযায়ী এটি তাদের দায়বদ্ধতা ছিল, এবং তারা সেটি করতে ব্যর্থ হয়েছে। এবং যদিও তার জন্য তারা তাদের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স দুঃখ প্রকাশ করেছে, কিন্তু আমরা আশা করতেই পারি যে তারা বন্ধুপ্রতিম রাষ্ট্র দাবি করবার পরেও আমাদের মিশনে এই হামলাটা, এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এর প্রতিবাদ জানিয়েছে, এবং আমরা ভারতের সাথে একটা সুসম্পর্ক চাই, আমাদের সরকারও চাই। এর জন্যই কিন্তু আমরা তো ইচ্ছা করলে পার্সোনা নন গ্রাটা ডিক্লেয়ার করতে পারতাম ভারতীয় রাষ্ট্রদূতকে, যে হি ইজ আনওয়ান্টেড ওভার হেয়ার। এটা একটা ইন্টারন্যাশনাল নর্ম। এ ধরনের ঘটনা ঘটলে দেখেন এই ধরনের ঘটনা আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, ইরানে কিন্তু আপনার ইউএস এমবেসি এফেক্টেড হয়েছিল রেজা শাহ পাহলবির আপনার যখন পালিয়ে গিয়েছিলেন দেশ থেকে। হ্যাঁ, তো সেখানে কি ইরানিয়ান যে ছাত্ররা তারা কিন্তু হামলা করেছিল ইউএস এমবেসি। সেখানে তো হওয়ার উচিত ছিল যে বাংলাদেশি ছাত্ররা ভারতীয় এমবেসি অ্যাটাক করার কথা, কারণ যে প্রেক্ষাপট ইরানে ছিল সেই প্রেক্ষাপট এখন বাংলাদেশে। তো সেই জায়গায় কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছে। তারা ভারতীয় মিশনের পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে, এবং আমি এই যে আপনাদের টিভি চ্যানেলের আশপাশে ঘুরে দেখেন গুলশানের নিরাপত্তা কতটা নিশ্ছিদ্র, এখনো করা হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি, এবং মিউচুয়াল কোঅপারেশনের বাইরে আসলে কোনোভাবেই এগিয়ে যাওয়া সম্ভব না। এবং সাউথ এশিয়াতে এই 7টা দেশের আমার মনে হয় যে নিজেদের মধ্যে সহযোগিতার বাইরে যদি কোনোভাবে অন্য কোনো চিন্তা থেকে থাকে বা উস্কানিমূলক কোনো কথাবার্তা এসে থাকে, সেটা কিন্তু এই রিজিয়নের জনসাধারণের জন্য মঙ্গল বয়ে আনবে না। সুতরাং এই রিজিয়নের জনসাধারণের মঙ্গল বয়ে আনার স্বার্থে, তাদের উন্নতির স্বার্থে, কল্যাণের স্বার্থে, এগিয়ে যাওয়ার স্বার্থে আমাদের উচিত যে আমাদের পারস্পরিক যে ভুল বোঝাবুঝিগুলো সেগুলো দেখেন, মিসক্রিয়েন্টস বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী প্রত্যেক দেশেই থাকবে, বাংলাদেশেও রয়েছে, ভারতেও রয়েছে। পতাকা অবমাননা হয়, আপনি মার্কিন পতাকা বিভিন্ন মুল্লুকে পোড়ানো হয়েছে, সুতরাং মার্কিন পতাকা পোড়ানো হয় বা বিভিন্ন জায়গায় প্রতিবাদের ভাষা হিসেবে, কিন্তু একটি ডিপ্লোম্যাটিক মিশনকে আক্রমণ করা, হ্যাঁ, মার্কিনটা আধিপত্যের জন্য পোড়ায়। হ্যাঁ, এটা আধিপত্যবাদের কারণেও, এই আধিপত্যের কারণেও পোড়ানো হয়, কিন্তু এটি একটি প্রতিবাদের ভাষা। খোদ মার্কিন নাগরিকরাও পতাকা পোড়ায়, কিন্তু যখন ডিপ্লোম্যাটিক মিশনে আক্রমণ করা হচ্ছে, এটি কিন্তু আর প্রতিবাদের ভাষা না, এটি একটি হস্তক্ষেপ, এটি একটি আক্রমণ। ওই যেটি বললাম যে এটি প্রেমিসের উপর আক্রমণ মানে হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ। সুতরাং সেইভাবে কিন্তু আমরা দুঃখ প্রকাশ করতে দেখিনি, বা সেইভাবে বাংলাদেশ কিন্তু সেই সহনশীলতার পরিচয় দিয়েছে, এবং সেইভাবে কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত প্রতিবাদ করেনি, এবং বাংলাদেশের প্রতিবাদের ভাষা কূটনৈতিক শিষ্টাচারের ভিতরেই ছিল।
সুতরাং সরকার সহনশীলতার পরিচয় দিয়েছে। আজকে জানেন যে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে, যেখানে সকল দল একসাথে প্রতিবাদের বিষয়ে একমত হয়েছে। সুতরাং এটি জাতিগতভাবে এই বিজয়ের মাসে আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ করেছে, যে 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত যে বিজয়, সেই বিজয় যে কেউ ইচ্ছা করলে কেড়ে নিতে পারবে না।